শারদোৎসব ওগো আমার আগমনী আলো জালো প্রদীপ জালোতে আপনাদের সকলকে স্বাগত জানাই। অতিমারি বিভীষিকা পেরিয়ে এসে গত বছর থেকে আমাদের কলেজ আয়োজন করেছে আগমনী অনুষ্ঠান। দুর্গাপুজোর প্রাক্কালে যখন গোটা শহর উৎসব আর ছুটির আমেজে মেতে আছে, তখন আজ দেবীপক্ষের তৃতীয়ার উৎসবমুখর দিনে আমরা বেছে নিয়েছি এই দিনটাকে আজকের অনুষ্ঠানের জন্য। আমাদের আশুতোষ কলেজের আগমনীর আবাহন যে অনুষ্ঠানটি, তার নামকরণ করেছেন আমাদের অধ্যক্ষ ডক্টর মানস কবি। গত এক মাসের পরিকল্পনা, অধ্যাপকবৃন্দ ও তাদের সন্তানদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও পরিশ্রমের প্রতিফলন ঘটবে আজকের দিনটিতে। অধ্যক্ষের পরিকল্পনায় শুধু সাংস্কৃতিক অনুষ্ঠানেই সীমাবদ্ধ থাকবে না এটি, সঙ্গে আছে আরও বিশেষ কিছু আয়োজন যা ক্রমশ প্রকাশ্য। এবারে আমরা সরাসরি মূল অনুষ্ঠানে চলে যাব। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন অধ্যাপক নির্মাল্য চক্রবর্তীর পুত্র ইমন চক্রবর্তী। আমি ইমনকে অনুরোধ করছি আজকে সাংগীতিক শুভারম্ভের জন্য। তার সাথে সহযোগিতা করবেন ডক্টর সুদীপ দাশগুপ্ত এবং ডক্টর নির্মাল্য চক্রবর্তী। জাগো তুমি জাগো, জাগো দুর্গা, জাগো দশ প্রহরণ ধারিণী, অভয়া শক্তি বল প্রদায়িনী তুমি জাগো, জাগো তুমি জাগো, প্রণমী বরদা অজোড়া তুলা, জোড়া তুলা ধারিণী, রিপুদল বারিণী, জাগো মা শরণময়ী, চণ্ডিকা শঙ্করী, জাগো, জাগো মা, জাগো অসুর বিনাশিনী, তুমি জাগো, জাগো দুর্গা, জাগো দশ প্রহরণ ধারিণী, অভয়া শক্তি বল প্রদায়িনী তুমি জাগো, জাগো তুমি জাগো। থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ ইমনকে। ইমন ক্লাস 8-এ পড়ে, খুব সুন্দর একটা গান শোনালো আমাদের। আমি এবার মঞ্চে ডেকে নেব আমাদের অধ্যক্ষ প্রফেসর ডক্টর মানস কবি স্যারকে। আজ আমাদের দেবীপক্ষে মাতৃসমা 3 মাননীয় অতিথি আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন শ্রীমতী কৃষ্ণা কুণ্ডু, প্রাক্তন অধ্যাপক, ইতিহাস বিভাগ, রামমোহন কলেজ, এবং পরিচয়ে আমাদের আরডিসি রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেলের যিনি ডিরেক্টর ডক্টর অভিক কুণ্ডু স্যারের মা। আমি ওনাকে অনুরোধ করব মঞ্চে আসার জন্য। আমি ডেকে নেব শ্রীমতী ছন্দা সেনগুপ্ত, প্রাক্তন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, গীতবিতান শিক্ষায়তন এবং সভানেত্রী, গীতবিতান প্রাক্তনী। ইনি আমাদের বাংলা বিভাগের অধ্যাপিকা ডক্টর চন্দ্রমল্লী সেনগুপ্তের মা। আমি ডেকে নেব ওনাকেও মঞ্চে আসার জন্য। আমি ডেকে নেব শ্রীমতী সুজাতা প্রধান, অধ্যাপক, বাংলা বিভাগ, দেশবন্ধু কলেজ ফর গার্লস। উনি আমাদের কমিউনিকেটিভ ইংলিশ ডিপার্টমেন্টের ডক্টর সুরমা বেরার মা। আমি 3 জননীকে অনুরোধ জানাচ্ছি মঞ্চে আসার জন্য, সাথে আমাদের অধ্যক্ষ স্যারকে।
আমি অনুরোধ করব আমাদের অধ্যক্ষ স্যারকে আমাদের অতিথিদের ফুল ও উপহার দিয়ে বরণ করে নেওয়ার জন্য। প্রথমে আমি অনুরোধ করছি শ্রীমতী কৃষ্ণা কুণ্ডু, ওনাকে অধ্যক্ষ স্যার বরণ করে নেবেন এবং আমাদের অধ্যাপিকারা সাহায্যের জন্য এগিয়ে আছে। মৌসুমিদি, ফুল ও উপহার দিয়ে বরণ করে নেওয়া হচ্ছে। অনুরোধ করছি শ্রীমতী ছন্দা সেনগুপ্তকে বরণ করে নেওয়ার জন্য। বরণ করে নেওয়া হচ্ছে শ্রীমতী সুজাতা প্রধান ম্যামকে। অনেক ধন্যবাদ স্যার। আমি অনুরোধ করছি আমাদের চা চক্র ও শিক্ষক সংসদের সম্পাদিকা শ্রীমতী রীনা করদত্ত ম্যামকে আমাদের অধ্যক্ষ স্যারকে বরণ করে নেওয়ার জন্য। অনেক ধন্যবাদ। এখন মঞ্চে উপবিষ্ট সকলকে অনুরোধ করছি প্রদীপ প্রজ্বলন করে আনুষ্ঠানিক উদ্বোধনের জন্য। আমি অনুরোধ করব যারা আছো তারা একটু সাহায্যের জন্য এগিয়ে এসো, প্রদীপ জ্বালিয়ে ওনাদের আসুন। অনিন্দিতাদি, মৌসুমিদি, তোমরা যদি, পৌলমিদি, প্রদীপ প্রজ্বলন করে আনুষ্ঠানিক শুভ উদ্বোধন। ঝুমাদি, ওনাদের একটু সাহায্য করে দাও একটুখানি। অনেক ধন্যবাদ। আমি অনুরোধ করব আমাদের অধ্যক্ষ ডক্টর মানস কবি স্যারকে স্বাগত ভাষণ দেবার জন্য। প্রথমত আশুতোষ কলেজের পরিবারের পক্ষ থেকে উপস্থিত সবাইকে শুভ শারদীয়ার শ্রদ্ধা, ভালোবাসা, প্রণাম জানাচ্ছি। আমাদের মধ্যে উপস্থিত আছেন তিনজন মা। তারা আমাদের এই প্রোগ্রামকে, এই অনুষ্ঠানকে সূচনা করলেন প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে। এটা আমাদের কাছে অত্যন্ত গৌরবের এই কারণেই যে আমরা এই অনুষ্ঠানটা আয়োজন করেছিলাম ঠিক গত বছর একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে, যে কলেজ আমরা যে সারা বছর কাজ করি, আমাদের বাঙালির যে সবথেকে বড় উৎসব দুর্গোৎসব, এটাকে কেন্দ্র করে আমাদের আনন্দ উদ্দীপনার অন্ত থাকে না।
তো সেটা যদি আমাদের কলেজে আমরা আমাদের পরিবারের আশুতোষ কলেজ পরিবারের মধ্যে আয়োজন করা যায়, সেটা কম কিসের। তো আমি টি ক্লাবের সেক্রেটারি, ট্রেজারার এদেরকে অনুরোধ করেছিলাম যে আপনারা এটা দেখুন যদি সম্ভব হয়। তো গত বছর ওনারা সঙ্গে সঙ্গেই আমাদের মেন বিল্ডিংয়ে এটা করেছিলেন অনুষ্ঠানটার আয়োজন। এটা আমাদের দ্বিতীয় বর্ষ। তো আমার মাথায় আসে যে যদি আমাদের পরিবারের বয়স্ক মা যারা আছেন তাদেরকে দিয়ে যদি অনুষ্ঠানের শুভ উদ্বোধন করানো যায়। তখন শ্রাবণীদি ছিলেন আমাদের ইংরেজি ডিপার্টমেন্টের, এখন আইকিউসি কোঅর্ডিনেটর। তো উনি বললেন তাহলে ত্রিনয়নী দুর্গা, তিন মাতা আমাদের মধ্যে আসবেন। তো আমি ওদের সিলেক্ট করতে বলি। আমি প্রথম বলি যে বয়স্ক তিনজন যারা সমাজে প্রতিষ্ঠিত হয়েছেন, এরকম প্রথম বছর তিনজনকে আপনারা সিলেক্ট করুন। তো ওনারা সিলেক্ট করেছেন এবং আপনারা দেখতেই পাচ্ছেন তিন মাতা আমাদের মধ্যে উপস্থিত, এবং ওনাদের শারীরিক অসুবিধে আছে সেগুলোকে উপেক্ষা করে আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন। আমি খুবই আনন্দ পেয়েছি যে আপনারা এসছেন সমস্ত বাধা উপেক্ষা করে। আপনাদের সমস্যা আছে তবুও সেগুলোকে উপেক্ষা করে আমাদের মধ্যে যে আছেন, বসে আছেন এখনো, এটা আমাদের কাছে অত্যন্ত আনন্দের এবং গৌরবের। আমাদের এই তিন মাতৃমূর্তি সম্পর্কে আমাদের অধ্যাপিকা বলেছেন, যিনি বলছিলেন, এনারা প্রত্যেকেই একাডেমিক ফিল্ডের মানুষ এবং যখন কাজ করেছেন দাপটের সঙ্গে কাজ করেছেন। আমি তো এখানে বসে আছেন কে কে মানে কৃষ্ণা কুণ্ডু, কে এখনো 80 অ্যাভাব না অভিদা? হ্যাঁ 87। হ্যাঁ কি গর্ব, ওর মুখটা দেখুন, 87 বলছে, মানে এমন কোনো ব্যাপার না। এই বয়সেও কে আছেন মানে মানে তরতাজা, সেটা আমি ওকে বলি যে হ্যাঁ রে তোর মা এরকম এত তরতাজা, ওকে তুই করে বলে, আমার থেকে বয়সে বড়, কিন্তু সবার সামনে এইটা বলি বলে অপমানিত বোধ করে যে প্রিন্সিপাল আমাকে তুই তাগারি করছে এসব বাচ্চা ছেলে এরম বলে টলে। যাই হোক, এই আপনাদের থেকে অনেক কিছু শেখার আছে। কেন আমি উপস্থিত করেছি আপনাদের সামনে, কেননা আপনারা জানেন যে আমাদের একটা বৃহৎ কর্মযজ্ঞ সামনে আছে, সেটা হচ্ছে ন্যাক অ্যাক্রিডিটেশন। আপনারা দেখুন যে বয়সটা একটা সংখ্যা, সেটাকে উপেক্ষা করেও কিভাবে ওনারা তরতাজা আছেন। চন্দ্রমল্লিদির মা আছেন এখানে, দেখুন আপনারা পরিচয়, টাটা করো, আপনাকে টাটা করছে, মুন জানার ছেলে যেই নাম বলেছি, উনিও অনেক ওনার ফিল্ডে পতিতযশা ব্যক্তি, উনি অনেক কাজ করেছেন, এখনও উনি তরতাজা এবং যে কোনো কাজে না নেই। এবং সুরমার মাও আছেন, সদ্য রিটায়ার করেছেন, না এখনও করেননি, ও কৃষ্ণাদির বন্ধু, সরি কৃষ্ণাদির বন্ধু, এখনও রিটায়ার করেননি। কিন্তু এই তিনজন মা আপনাদের সামনে উপস্থিত হয়েছেন, আপনারা দেখে শিখুন যে বয়স আপনাদের তো অনেকের আমি দেখেছি যে বয়স আমার থেকে যাদের কম আমার থেকে বেশি মনে হয়, মানে এত প্রেশার নাকি তাদের, কোনো কিছুই করে না, এটাই প্রেশার। মানে কাজ কি কে করছে কেউ জানে না, শুধু দিনে গোনে কে কত কমিটিতে আছে সারাদিন, এবং কে কাকে ডজ করে কতটা ফাঁকি মারা যায় এই চেষ্টা করে যাচ্ছে। এত লোক দেখুন, আপনারা দেখুন যে কত অধ্যাপক অধ্যাপিকা, কিন্তু কাজ হয় খুব স্লো ধীর গতিতে।
এই জন্য আমি আপনাদেরকে এক্সাম্পল ক্রিয়েট করার জন্য মাদের বসিয়ে দিয়েছি। আপনারা খোঁজ খবর রাখবেন কলেজ সম্পর্কে কি হচ্ছে, এবং আমি আবার নিয়ে আসবো আপনাদের। এইখানে শপথ নিতে হবে আপনাদের যে আগামী ন্যাকে এই 3 মাতৃ সমাজ যারা বসে আছেন এদের সামনে শপথ নিন যে আমরা A++ পাবো। বলুন বলুন, কে বলছে কি মুশকিল? লোপাদি, আপনি অনেক ফাঁকিবাজ। আপনি এই মুশকিল বললেন না, আপনাকে অরফানেজের দায়িত্ব দিয়েছিলাম, আপনি করেননি। হ্যাঁ, ওল্ড অরফানেজ, ওল্ড এজ হোম, সেটার কোনো রিপোর্ট আপনি আমাকে দেননি। কালকের আমি ফোন করেছিলাম। বলুন ন্যাকে A++ পাবো, বলুন আপনি। হ্যাঁ, আপনারা এইটা মাথায় রাখুন যে আমাদের সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। IQAC-র কোঅর্ডিনেটর আছেন তো? কোথায়? ও ভেতরে। আপনি এদিকে আসুন। আপনি আবার গ্রিন রুমে কি করছেন? এই যে দেখুন, নতুন আর পুরানো কোথায়? কেন, ও কি একেবারে বাইরে চলে যাওয়ার করে কেন সবসময়? হ্যাঁ, এই এদিকে আসুন। আপনি বাইরে ঘুরে বেড়াচ্ছেন কেন? এখানে 3 জন সিনিয়র মা আছেন। হ্যাঁ, কোথায় আপনি? স্যার আসুন স্যার। স্যার, আমাদের মধ্যে আমাদের পরিবারের অভিভাবক শ্রদ্ধেয় প্রফেসর সৌগত রায় এসে উপস্থিত হয়েছেন। আমরা শুভ শারদীয়ার প্রণাম জানাচ্ছি স্যারকে। স্যার আমাদেরকে আশীর্বাদ করবেন। আমাদের সামনে স্যার ন্যাক, আমরা নেক্সট ইয়ার 2024-এ আমরা অ্যাক্রেডিটেশন করাবো। নভেম্বর অথবা ডিসেম্বরের মধ্যে টার্গেট করেছি। তো স্যার, আমরা এই প্রোগ্রামটা আমাদের গত বছর শুরু হয়েছে, টি ক্লাব এটা করে স্যার, আগমনী। এবছর একটু ছোট করেই ওরা করছে, ওদের টাকা পয়সার টান হয়েছে তো সেটা ওরা তবুও করছে, বাদ দেবে না। তো এই অনুষ্ঠানে আমরা স্যার আমাদের পরিবারের 3 মাকে এনেছি স্যার, যারা ওদের ফিল্ডে প্রথিতযশা স্যার। আমাদের অধ্যাপকদের 3 মাকে নিয়ে এসেছি স্যার, যারা এই প্রোগ্রামে প্রদীপ জ্বালিয়ে উদ্বোধন করেছেন। আমি আলাপ করিয়ে দিই স্যার। আছেন অভিক কুণ্ডুর মা ডক্টর কৃষ্ণা কুণ্ডু, উনি, আপনার কথা আপনি নিজে বলুন। আমি কি? হ্যাঁ বলুন, কি বলবো? মানে আপনি কি করেন, কোথায় পড়িয়েছেন? ও, আমার আত্মপরিচয় দিতে হবে। হ্যাঁ, আত্মপরিচয়। এককালে কলেজে পড়িয়েছি, স্কুলেও পড়িয়েছি, কলেজেও পড়েছি। রামমোহন কলেজে ইতিহাস পড়িয়েছি। কি পড়িয়েছি, কেমন পড়িয়েছি সে কথা আমি জানি না, তবে একটা জিনিস পেয়েছি, সেটা হচ্ছে আমার ছাত্রীদের অপরিমিত শ্রদ্ধা আর তাদের আন্তরিকতা পেয়েছি। আর নিজেকে উজাড় করে দিতে চেয়েছি যে তাদের জন্য যেন কিছু করতে পারি। আর কি বলবো। আর পুত্রটি এই আশুতোষ কলেজে সৌগতবাবু মাস্টারমশাইয়ের ছাত্র, সে এখন এখানেই অধ্যাপনা করে। আর এখনকার অধ্যক্ষ মহাশয়, তিনি আমার পুত্রপম। আর এখানে আমার পুত্রকন্যারাই বসে আছে, এটুকু আমি মনে করছি। এখানে আমার বান্ধবীরা রয়েছেন। না, মা যখন সে সতত আশীর্বাদ করবে, তার আশীর্বাদের শেষ নেই। আমি সর্বদা এদের আশীর্বাদ করছি, সর্বদা চাইছি ক্রমাগতভাবে উন্নতি থেকে উন্নততর স্থানে পর্যায়ে এরা পৌঁছাক। আমাদের এই আশুতোষ কলেজ পশ্চিমবঙ্গের একটি গর্ব হয়ে উঠুক। আর তার জন্য যারা কাজ করছেন, যারা এখানে কাজ করছেন এবং পড়ছেন,
তাদের সকলের প্রভুত্ব উন্নত। সকলকে নমস্কার। আর একটা কথা আমার বলা হয়নি, সেটা হচ্ছে যে আজকের এই মহৎ অনুষ্ঠানে, এই পবিত্র অনুষ্ঠানে, এই মাতৃপক্ষে মাতৃবন্দনার সূচনায় আমাদের যে মাতাদের প্রতিভূ হিসেবে আমাদের যেখানে ডাকা হলো, আমন্ত্রণ করা হলো, সেটি কিন্তু আমাদের একটি অত্যন্ত গর্বের বিষয়। আমরা তো আনন্দিত বটেই, কিন্তু আমরা গর্বিত যে আমাদের পুত্রকন্যারা আমাদের ডেকে নিয়ে এসেছেন আজকে আমাদের পরমা মাতা বন্দনার সূচনার জন্য। তার জন্য অনেক ভালোবাসা। আমি চন্দ্রমল্লী সেনগুপ্তের মাকে বলছি। ম্যাডাম, আপনি। আমি ছন্দা সেনগুপ্ত। আপনারা জানেন আমার মেয়ে চন্দ্রমল্লী বাংলা বিভাগে আছে, অধ্যাপিকা। আমি একসময় স্কুলেই পড়াতাম, লোরেটো কনভেন্ট স্কুল। তারপরে গান নিয়েই চর্চা করেছি। গীতবিতান শিক্ষায়তনের 35 বছরের শিক্ষকতা করেছি গীতবিতানে। এখন তাদের প্রাক্তনীর প্রেসিডেন্ট 15-16 বছর ধরে আমাকে আটকে রেখে দিয়েছে প্রেসিডেন্ট হিসেবে। অনেক বয়স হয়ে গেছে, 80 পেরিয়ে গেছি, কিন্তু এখনও গানের চর্চার মধ্যে আছি এবং নানা রকম অসুখ বিসুখ ওষুধ আছে এবং ওষুধ বিসুধ খেয়েই চালিয়ে যাচ্ছি। আজকে সকলকে ধন্যবাদ জানাবো এই জন্য যে আমাদের এতটা সম্মান দেওয়ার জন্য, মা হিসেবে এই মাতৃদেবীর পুজোতে আমাদের ডেকেছেন আপনারা। সকলকে আশীর্বাদ করি আশুতোষ কলেজ যেন আরও উন্নতি করুক, আরও আশুতোষ কলেজের শ্রীবৃদ্ধি হোক, ভালোভাবে অনুষ্ঠান করুক, সুরুচির পরিচায়ক অনুষ্ঠান যেন বারবার আপনারা করতে পারেন। আপনাদের আশীর্বাদ, সকলকেই আশীর্বাদ করছি, কারণ মনে হয় সকলেই আমাদের থেকে বয়সে ছোট, যে আপনারা আরও উপরে উঠুন, আশুতোষ কলেজ যেন পৃথিবীর সব জায়গায় নাম কিনতে পারে। নমস্কার। আমি এবার আমাদের সুরমা বেরা, কমিউনিকেটিভ ইংলিশের অধ্যাপিকা, তার মাকে বলছি। আচ্ছা, আমি সুজাতা প্রধান, দেশবন্ধু গার্লস কলেজের অধ্যাপিকা বাংলা বিভাগের। আমাকে আজকে এখানে আমন্ত্রণ জানানো হয়েছে প্রদীপ প্রজ্বলনের জন্য। স্বাভাবিকভাবে আমি গর্বিত এবং ধন্য, কারণ পার্শ্ববর্তী কলেজে আসি তো এতটা আসি না, এবং আজকের বিশেষ দিনে আমি এসেছি, সেই কারণে আমি খুবই নিজেকে ধন্য মনে করছি। সেই সঙ্গে আজকের যে দেবী মাতৃ আরাধনায় আমাদের ডাকা হয়েছে এবং আমাদের দ্বারা শুভ উদ্বোধন হলো, স্বাভাবিকভাবে এই আনন্দধারায় আমি নিজেও আপনাদের সঙ্গে এই আনন্দে স্নাত হয়েছি। আমি স্যার সবাই বললেন যে একটা কলেজ, কিন্তু আমার নিজেরই মাঝে মাঝে মনে হয় ছোটোখাটো দু একটা বিশ্ববিদ্যালয়ের চাইতে কোনো অংশে এটা কম নয়। সেই কারণে আমার মনে হচ্ছে একদিন এটা আমি আশা করি, বা হয়তো অচিরেই হবে, এই কলেজ একদিন বিশ্ববিদ্যালয়ে পরিণত হবেই, এটা আমি ভীষণ বিশ্বাস করি। আমার মেয়ে যখন বলে যে আমি চলে যাব, আমি বলছি আরে আশুতোষ কলেজ তার কয়েক বছর পরে বিশ্ববিদ্যালয় হবে, তুই কেন যাবি? ও হবে, হ্যাঁ হবে। এই ভেবে আমি খুব নিজেকে ধন্য মনে করছি যে পার্শ্ববর্তী একটা কলেজে আমার মেয়ে থাকছে, এবং একদিন এই কলেজ, কি জানি আমার খুব বিশ্বাস যে এটা হবেই, এটা আমি ধরে নিয়েছি। যাই হোক, আপনাদের এই অনুষ্ঠান সম্পূর্ণভাবে সার্থক হোক এই কামনা করছি। আমি আমাদের ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আমি আমাদের প্রেসিডেন্ট স্যারকে বরণ করে নেওয়ার জন্য অনুরোধ করব। আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন অধ্যাপক সৌগত রায়, মাননীয় সাংসদ ও সভাপতি আশুতোষ কলেজ পরিচালন সমিতি। আমি আমাদের অধ্যক্ষ স্যারকে অনুরোধ করব ওনাকে ফুল ও উপহার দিয়ে বরণ করে নেওয়ার জন্য। অনেক ধন্যবাদ স্যার। আমি ফিরে আসছি মূল অনুষ্ঠানে। আমি অনুরোধ করছি আমাদের অধ্যাপক সৌগত রায় স্যারকে যদি আমাদের জন্য কিছু বলেন। অধ্যক্ষ মশাই,
প্রিয় শিক্ষক শিক্ষিকাবৃন্দ, আমাদের তিনজন মা এখানে এসছেন, তাদেরও আমি নমস্কার জানাই। আপনাদের সবাইকে প্রাক পুজো শুভেচ্ছা জানাই। বাঙালির একমাত্র জাতীয় উৎসব দুর্গাপূজা, সেটা ভালো কাটুক এইটা কামনা করি। দুর্গাপুজো নিয়ে আমার মনে অনেক প্রশ্ন আছে, যেটা ৭৬ বছরেও আমি সমাধান করতে পারিনি। বাঙালি তো দুটো পুজোর ধারণা, একটা হচ্ছে চণ্ডী, যেটা পড়ে এই বিভিন্ন দেবতার রোষবহ্নি থেকে দুর্গার সৃষ্টি হলো। ইন্দ্র দিলেন বজ্র, বরুণ দিলেন পাশ, তাদের সব কিছু নিয়ে দুর্গা পূজিত হলেন। এই একটা কনসেপ্ট দুর্গা পুজোয় রয়েছে। আরেকটা হচ্ছে মহালয়ের মেয়ে, হিমালয়ের মেয়ে উমা, তিনি তার স্বামীগৃহ ছেড়ে 3 দিনের জন্য বাপের বাড়ি এসছেন। এখন সেই উমার আগমন উপলক্ষে এই মায়েরা যেমন অপেক্ষা করে মেয়ে আসবে শ্বশুর বাড়ি থেকে, তার সঙ্গে যুক্ত এই যে আগমনী কথাটা, এটা কিন্তু চণ্ডীর সাথে কোনো সম্পর্ক নেই। এটা বাঙালি একটা নিজের মনের মাধুরী মিশিয়ে বলেছে চণ্ডী, বলেছে উমার আগমনী, এবং উমাকে আহ্বান করা হয়। এখন আমাদের বাঙালিদের সব বেশিরভাগ কবিতা যিনি লিখেছেন, রবীন্দ্রনাথ, তিনি এ নিয়ে বেশি লেখেননি। তার কারণ তিনি ব্রাহ্ম ছিলেন, পৌত্তলিকতায় বিশ্বাস করতেন না। ওর গান আছে শরৎকাল নিয়ে, রাত পোহালো শারদ প্রাতে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু প্রত্যক্ষভাবে দুর্গার আগমনী এই নিয়ে রবীন্দ্রনাথ কোনো গান লিখেছে বলেন আমি জানি না। আবার যখন চলে যাচ্ছে তখনও গান আছে, নবমী ঋষি পোহাইল, এরকম একটা গান আছে। তাই আমি অনেক জিনিস বুঝি না। সেদিন যেমন আমি রীনা করদত্তকে বললাম, সনাতন ধর্ম কাকে বলে আপনি একটা নোট বানিয়ে দিলেন। খুব সুন্দর একটা নোট বানিয়ে দিলেন। আসলে ধর্মের ব্যাপারে আমার জ্ঞানও নেই, আগ্রহ নেই। আর আমি দুর্গাপুজো করি না কোথাও। এই কিছু পুজোয় এমনি প্রেসিডেন্ট করে, কিছু পুজো বিজ্ঞাপন চায়। কিন্তু আমি মনে করি যে এই সার্বজনীন পুজো তো সেই সামন্ততান্ত্রিক যুগে আগে বড় বড় জমিদাররা পুজো করতো, তাদের গল্প দেখবেন বেরোচ্ছে, সেটাই সার্বজনীনভাবে হয়। এটা এর মধ্যে কতটা ভক্তি আছে, কতটা আধ্যাত্মিকতা আছে, আর কতটা হইচই হুল্লোড় আছে, সেটা বলা ভারী মুশকিল। তাই আমি মাঝে মাঝে পুজোর উদ্বোধনে যাই, বক্তৃতাও দিই, কিন্তু দুর্গাপুজো আমায় কনভিন্স করতে পারেনি। যেটা ভালো সেটা হচ্ছে আশুতোষ কলেজের শিক্ষক শিক্ষিকারা এই উপলক্ষে গত বছর থেকে এক হয়েছিলেন। আমাদের কলেজের একটা ক্লাসে হয়েছিল, সে খুব ভালো, অনেকে গান গেয়েছিলেন। আগমনী মানে এই তো সবই আমাদের সেলিব্রেশন, উৎসব করা। সুতরাং এই উপলক্ষে সবাই মিলিত হওয়া, এর বাইরে আর কি আছে। সকালবেলা আমি শুনলাম যে প্রোগ্রাম হচ্ছে না, আপনি আসবেন না। তারপর আমি মানস কবিকে ফোন করলুম, তার কারণ আমাদের প্রোগ্রাম আগে থেকে ঠিক করা থাকে। একটা প্রোগ্রাম ক্যান্সেল করলে আরেকটা প্রোগ্রাম ফিট করতে হয়। তো উনি বললেন না না, ছোট করে হচ্ছে। এখন বলছেন টাকা পয়সার অসুবিধা। আমায় বললে আমি দিতাম। সুতরাং করছে যখন সবাই মিলে করুক না, এই উপলক্ষে আনন্দ করুন। এর গভীর আধ্যাত্মিক বা সাংস্কৃতিক তাৎপর্য আমি জানি না, কিন্তু আপনারা এই আগমনী উপলক্ষে সবাই মিলিত হয়েছেন। সবাই ভালো থাকুন, কলেজটা ভালো চলছে, এইভাবে যাতে চলতে পারে, এইটাই আমার একমাত্র প্রার্থনা। আমি আবার আপনাদের পুজোর শুভেচ্ছা জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। নমস্কার।
অনেক ধন্যবাদ স্যার। আমরা যে বিশেষ অনুষ্ঠানটির জন্য অপেক্ষা করে রয়েছি, আজকে এই মঞ্চে উদ্বোধন হবে আমাদের 5টি বইয়ের সংখ্যা, 4টি বই এবং একটি ল্যাব জার্নাল। আমি প্রথমেই অনুরোধ করব আমাদের নিজস্ব পূজাবার্ষিকী আগমনী, যেটি প্রথমবার আশুতোষ পরিবারের পক্ষ থেকে আজকে উদ্বোধন করা হবে এই মঞ্চে। আমি অনুরোধ করব আমাদের আইকিউএসি কোঅর্ডিনেটর ডক্টর শ্রাবণী রয় ম্যামকে এবং চা চক্র ও শিক্ষক সংসদের সম্পাদক ডক্টর রীনা কর দত্ত ম্যামকে মঞ্চে আসার জন্য এবং মঞ্চে উপস্থিত সমস্ত অতিথিদের এই বই উদ্বোধন করার জন্য। আমাদের সহকর্মীরা বইটি হাতে তুলে দিচ্ছে। প্রকাশ হচ্ছে আশুতোষ কলেজের প্রথম নিজস্ব পূজা বার্ষিকী আগমনী। অনেক ধন্যবাদ সবাইকে। আগমনী, আশা করছি আগামী বছরগুলোতেও এরকম পূজা বার্ষিকী আমরা কলেজের পক্ষ থেকে পাবো। সায়েন্স বিভাগের দুটি গ্রন্থ, ক্লাইমেট চেঞ্জ ডিফারেন্ট পার্সপেক্টিভ, আমরা ডেকে নিচ্ছি আমাদের রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেলের ডিরেক্টর ডক্টর অভিক কুণ্ডু স্যারকে এবং আমাদের গভর্নিং বডির সদস্য ডক্টর সায়নী মুখোপাধ্যায় ম্যামকে এই গ্রন্থটি উদ্বোধনের জন্য মঞ্চে বাকি সবার সাথে যোগ দেওয়ার। ক্লাইমেট চেঞ্জ ডিফারেন্ট পার্সপেক্টিভ, এই বইটি সবার হাতে মঞ্চে তুলে দেওয়ার জন্য অনুরোধ করছি। এবং একই সাথে ভাইরাস ইম্প্যাক্ট, দুটি বইয়ের একসাথেই আনুষ্ঠানিক উদ্বোধন হচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে তোমরা আনুষ্ঠানিক উদ্বোধন হচ্ছেন ক্লাইমেট চেঞ্জ এবং ভাইরাস নামের দুটি বই। অনেক ধন্যবাদ। ডিপার্টমেন্ট অফ জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশনের একটি ল্যাব জার্নাল নান্টাম টেম্পাস, তারও উদ্বোধনের জন্য আমি অনুরোধ করছি সবার হাতে তুলে দেওয়ার জন্য। একজন খুলে দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা এবার হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ল্যাব জার্নাল ডিপার্টমেন্ট অফ জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশনের পক্ষ থেকে উদ্বোধন করা হচ্ছে। এবং সর্বশেষ আমাদের আশুতোষ কলেজের এবছরের প্রসপেক্টাস, যেটিও এই মঞ্চে উদ্বোধনের জন্য আনা হয়েছে এবং আমি অনুরোধ করছি প্রসপেক্টাসটি সবার হাতে তুলে দেওয়ার জন্য। আরেকজন চলে এসে খুলে দিয়ে দাও। এই আশুতোষ কলেজের 2023-এর প্রসপেক্টাস আমরা সবার হাতে তুলে উদ্বোধন করার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ উপস্থিত সবাইকে। আমাদের মধ্যে উপস্থিত রয়েছে অনেক কচি কাঁচা, আমরা তাদের জন্য একটা ছোট্ট অনুষ্ঠান রেখেছি। তার আগে আমাদের স্ট্যাটিস্টিক ডিপার্টমেন্টের ডক্টর পার্থ সারথী বেরা তার শ্রদ্ধেয় পিতা শ্রী মধুসূদন বাবুর লেখা দুটি বই শ্রী শ্রী গৌরাঙ্গ লীলা সমগ্র এবং উপনিষদ সমগ্র তুলে দেবেন আমাদের অধ্যক্ষের হাতে। আমি অনুরোধ করছি ডক্টর পার্থ সারথী বেরাকে মঞ্চে আসার জন্য।
অনেক ধন্যবাদ। আমি আমাদের অতিথিদের প্রেক্ষাগৃহে নিয়ে যাওয়ার জন্য অনুরোধ করছি আমাদের শিক্ষক সংসদের সম্পাদিকা এবং আইকিউএসি কোঅর্ডিনেটরকে ওনাদের প্রেক্ষাগৃহে নিয়ে যাওয়ার জন্য। আমাদের ছোটদের জন্য একটা অনুষ্ঠান রয়েছে, এখানে অনেক কচিকাচা অপেক্ষা করে রয়েছে, আমরা তাদের অনুষ্ঠানে চলে যাব। আমরা ছোটদের অনুষ্ঠান শুরু করছি। আমাদের প্রথমেই আবৃত্তি করে শোনাবে ঐশিক দত্ত। ঐশিক ক্লাস 3-তে পড়ে, আমাদের এনভায়রনমেন্টাল সায়েন্স ডিপার্টমেন্টের ডক্টর শুভায়ন দত্তর ছেলে। আমি ঐশিককে একটা কবিতা বলার জন্য অনুরোধ করব। নমস্কার। কবি রতনতনু ঘাটির লেখা আকাশ চোর। পরীক্ষা শেষ, এবার হাতে মাসখানেকের ছুটি। বাবা বললেন মাকে ডেকে, এবার চলো উঠি। আমি বললাম না না বাপি, উঠি অনেক দূর। এবার চলো সেই যেখানে আকাশ সমুদ্র। কোথায় সেটি? বাবা বললেন বল না দেখি খুঁজে। আমি বললাম বলতে পারি এক্ষুনি চোখ বুজে। হাওড়া থেকে লোকাল ট্রেনে মেচেদা নামলাম, সেখান থেকে বাস যাচ্ছে সিঁদুরতিয়া গ্রাম। বাবা বললেন ওহো, সে তো ছোট পিসির বাড়ি। আমি বললাম এই ছুটিতে সেখানে যেতে পারি। বাবা তখন মাকে ডাকলেন, কই গো এসো শোনো, দোলার বাড়ি, লম্বা ছুটির মানে নেই তো কোনো। ওরাই যাক না দুই ভাই বোনে আসুক ঘুরে টুরে। ওদের নিতে ডেকে পাঠাই টুকাই কুকুরে। বোন বলল নদী পেরোনো, হাঁটু ভর্তি কাদা, আমার যেতে ইচ্ছে তো নেই, যাক না একা দাদা। ওরা যখন ছুটবে মাঠে বিল্টু ও বঙ্কুতে, আমি তখন থাকবো ডুবে ফেলুদা শঙ্কুতে। খুব সুন্দর হয়েছে, একটা জোরে হাততালি। অনেক ধন্যবাদ ঐশিক, আমাদের ছোট্ট ঐশিক আমাদের সাথে কবিতা শোনালো। তুমি ওখান দিয়ে নেমে যাও। হ্যাঁ ঠিক আছে, খুব সুন্দর হয়েছে, সবাই বলছে। এবার আমরা ডেকে নেব আমাদের মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্টের ডক্টর প্রিয়দর্শিনী মল্লিকের পুত্র নীলাভ্র সেনকে কবিতা বলার জন্য। তুমি নিজে ধরে বলতে পারবে না আমি ধরবো? নমস্কার। মিথ্যে কথা, কবি শঙ্খ ঘোষ। লোকে আমায় ভালোই বলে, দিব্যি চলন শুন। দোষের মধ্যে একটু নাকি মিথ্যে কথা কই। ঘাটশিলাতে যাওয়ার পথে ট্রেন ছুটেছে যখন, মায়ের কাছে বাবার কাছে করছি বকম বকম। হঠাৎ দেখি মাঠের মধ্যে চলন্ত সব গাছে এক এক রকম ভঙ্গি ফোটে, এক এক রকম নাচে। ও মা দেখো নৃত্যনাট্য, যেই বলেছি আমি মা বকে দেন, বড্ড তোমার বেয়েছে ফাজলামি। চিড়িয়াখানার নাম জানো তো? আমার সেজ মেশর আদর করে দেখিয়েছিলেন পশুরাজের কেশর। কদিন পরে চুন খসানো দেওয়াল জুড়ে একই ঠিক অবিকল সেই রকমই মূর্তি যেন দেখি। ক্লাসের মধ্যে যেই বলেছি সুরঞ্জনার কাছে, জানিস আমার ঘরের মধ্যে সিংহ বাঁধা আছে। শুনতে পেয়ে দিদি মণি অমনি বলেন, শোনো এইসব কথা আবার যেন না শুনি কখনো। বলি না তাই সেসব কথা সামলে থাকি খুব, কিন্তু সেদিন হয়েছে কি এমনি বেয়াকুব। আকাশ পানে আবারও চোখ গিয়েছে আটকে, শরৎ মেঘে দেখতে পেলাম রবীন্দ্রনাথকে। খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর। নীলাভ্র ক্লাস 3-তে পড়ে। এবার আমি ডেকে নেব ক্লাস 1-এ দেবাদ্রি রায়কে, যিনি জার্নালিজম ডিপার্টমেন্টে ডক্টর মুন জানার পুত্র। দেবাদ্রিও আমাদের একটা কবিতা শোনাবে। আসো। তুমি ধরে বলতে পারবে? ধরে বলতে পারবি? নমস্কার। কবিতার নাম দুর্গা যাবেন বাপের বাড়ি, লিখেছেন ভবানী প্রসাদ মজুমদার। দুর্গা যাবেন বাপের বাড়ি, সঙ্গে যাবে কে?
লক্ষ্মী সুরো গনসা কেতো কোমর বেঁধেছে, ময়ূর পেঁচা হাঁস ও ইঁদুর ওরাও সাথে যাবে। 5-6টা দিন তার ধিনাধিন মজা করেই খাবে। বললে ওরা ভাল লাগে রোজ একই জিনিস খেতে, বছরে তাই চাই কটা দিন অন্য কিছু পেতে। হলেও ভঙ্গ ও দেশ বঙ্গ দারুণ রঙ্গ ভরা, চপ রোল ফ্রাই চাও মোগলাই স্বাদ কি পাগল করা। চিকেন মটন বিরিয়ানি হাউ ফানি হাউ লাভলি, কাবাব কোরমা পোলাও ফুচকা আলু কাবলি, বোঁদে গজা গুজিয়া আর সরভাজা সর পুরিয়া, রসগোল্লা পান্তুয়ারাও আছে হৃদয় জুড়িয়া। পায়েস খাবো আয়েস করেই, মিহিদানা চমচম দই দানাদার দরবেশ বেশ, খাবো সবাই কম কম। দুর্গা দেবী বললে পেটুক স্বভাব তোদের মন্দ, তাই এবারে আমার সাথে যাবা তোদের বন্ধ। শুনেই যে কাঁদতে থাকে ময়ূর পেঁচা হাঁস, চোখের জলে নাকের জলে সব করে হাঁসফাঁস। মা বললেন যাবি যাবি থামা কান্নার সুর রে, চেঁচাই সবাই থ্যাংক ইউ মম হিপ 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 হুররে। নমস্কার। খুব সুন্দর হয়েছে দেবাদ্রি, থ্যাংক ইউ। এবার আমি ডেকে নেব আমাদের বায়োকেমিস্ট্রি বিভাগের অধ্যাপিকা ডক্টর পৌলমী খানের পুত্র শ্রীহান ঘোষ। শ্রীহান ক্লাস 1-এ পড়ে, ও আমাদের শেষ শিশু শিল্পী। ও আমাদের একটা গান শোনাবে, ওকে সাহায্য করবে ওর মা ডক্টর পৌলমী খান এবং ডক্টর সুদীপ দাশগুপ্ত স্যার। একে এক দুই একে দুই নামটা পড়ে ছেলেরা সব পাঠশালার ওই ঘরে, নন্দী বাড়ি রাত চালাতে কুমোর ঠাকুর ঘরে, মন বসে কি আর আহা চণ্ডীতলায় ভাদ্দি বাজে ঢাক গুড় গুড়, জাগি না তাক কাঁদি না তাক কাঁদি না তাক কুড় কুড় কুড়ুর কুড়ুর তাক। দুই একে দুই দুই দুগুণে চার, তিন দুগুণে ছয়, চার দুগুণে আট, ভুল ভালো না ভুলের সময় পাঠশালার এই পাঠ। গুরু মশাই বসে আছেন চশমা দিয়া ছাট, কি জানি এতক্ষণে হয়তো মায়ের মুখ হলো রং করা, আনমো না ওই ছেলেরা সব থাক না এবার পড়া, মন বসে না আর আহা চণ্ডীতলায় ঢাকের আওয়াজ মিষ্টি মধুর, জাগি না তাক কাঁদি না তাক কাঁদি না তাক কুড়ুর 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 তাক। একে তিন তিন দুগুণে ছয়, চার দুগুণে আট, পাঁচ দুগুণে 10, ভুল হয়ে যায় পুঁথির পড়ায় মন মানে না বস, পড়ার কথা ভাবলে চোখে জল পড়ে টস টস, কি জানি এবার বোধহয় সিংহরাজের কেশর দিল জুড়ে, অসুর বোধহয় বেরিয়ে গেল মোষের পেটটি ফুঁড়ে, মন মানে না আর আহা কতক্ষণে যাবে যে সব দেখবে ঠাকুর, জাগি না তাক কাঁদি না তাক কাঁদি না তাক কুড়ুর 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 তাক। এক একে এক দুই একে দুই নামটা পড়ে ছেলেরা সব পাঠশালার ওই ঘরে, নন্দী বাড়ি রাত চালাতে কুমোর ঠাকুর ঘরে, মন বসে কি আর আহা চণ্ডীতলায় বাদ্যি বাজে ঢাক গুড় গুড়, জাগি না তাক কাঁদি না তাক কাঁদি না তাক কুড়ুর কুড়ুর তাক। খুব সুন্দর হয়েছে শ্রীহান। আমাদের প্রথম পর্যায়ের অনুষ্ঠান এখানেই শেষ। আমাদের দ্বিতীয় পর্যায়ের আগমনী অনুষ্ঠান কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। আমরা
কিছুক্ষণ সময় চেয়ে নিচ্ছি মঞ্চ প্রস্তুতির জন্য। আপনারা একটু অপেক্ষা করুন, আমরা ফিরে আসছি।